নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই। আজকের রেসিপি বেলের শরবত। বেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী, আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি কিভাবে বেলের শরবত বানাই সেটা একবার দেখাই। প্রথমে একটা বেল নিয়েছি। এই পাকা বেলকে ভারী কিছুর সাহায্যে আঘাত দিয়ে ভেঙে নিতে হবে। বেলটাকে আমি ভেঙে নিয়ে দুটুকরো করে নিলাম। এবার একটা চামচের সাহায্যে বেলের ভেতর থেকে বেলের পাল্পটাকে বের করে নেব। এভাবে আমি বেলের পাল্পটা বের করে নিয়ে একটা বোলের মধ্যে রাখলাম। এখন আমি একটা চামচের সাহায্যে বেলটাকে একটু স্ম্যাশ করে নেব। কেউ চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারে। চামচের সাহায্যে বেলের পাল্পকে স্ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম। যারা ঠান্ডা জল খাও না তারা নর্মাল জলও ব্যবহার করতে পারো। বেলের পাল্পের মধ্যে জল দেওয়ার পর একটা চামচের সাহায্যে এইভাবে জলের সাথে বেলের পাল্পটা ভালো করে মিশিয়ে নেব। জলের সাথে ভালো করে বেলের পাল্পটা মিশিয়ে নেওয়ার পর বেলের শরবতের মধ্যে যে বেলের আঁশ ও বীজগুলো রয়েছে সেগুলো আমি আলাদা করে তুলে রেখেছি। শরবতটা খেতে যাতে ভালো লাগে সেজন্য আমি শরবতের মধ্যে পাতিলেবুর রস দিলাম। পরিমাণ মতো বিট লবণ শরবতের মধ্যে মিশিয়ে নিলাম। শরবতের মধ্যে এবার মিশিয়ে নিচ্ছি আখের গুড়। তোমরা চাইলে চিনি বা মধু দিতে পারো। গোটা জিরে ও গোটা মৌরি সমপরিমাণ নিয়ে তাওয়াতে একটু গরম করে গুঁড়ো করে নিয়েছি, সেটা এখন শরবতের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই মশলাটা শরবতের মধ্যে দিলে তার স্বাদ দ্বিগুণ হয়। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বেলের পানা বা বেলের শরবত। এবার এই ঠান্ডা বেলের পানা বা বেলের শরবতকে আমি একটা গ্লাসের মধ্যে পরিবেশন করে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে বরফ দিতে পারো। ঘরে বেল থাকলে যে কোনো সময় এই শরবতটা বানিয়ে নিয়ে খাওয়া যায়, খেতে বেশ ভালোই লাগে। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটি রেসিপি নিয়ে।